জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ক্যালকুলাস 2, কোর্স কোড 223701, লেকচার নম্বর 4। লেকচারের শিরোনাম কতিপয় চলকের ফাংশনের অবিচ্ছিন্নতা। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক, গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। আমরা এখান থেকে কয়েকটি প্রবলেম করব। যদি কিউ ইকুয়াল টু, কোশ্চেন 1, যদি পি ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0, f of xy is not equal to limit y tends to 0, limit x tends to 0, f of xy। ইয়া হতে লিমিট xy tends to 0 0, f of xy বিদ্যমান কিনা আলোচনা করো। তাহলে এটা দুইটা পোরশন আছে। এটি অনেক সহজ প্রবলেম, তোমরা একবার দেখাই দিলেই করতে পারবে। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, এই অংশের মান নির্ণয় করব। লিমিট x tends to 0, লিমিট y tends to 0, f of xy। আমাদের f of xy ফাংশন দেওয়া আছে x minus y ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। আমরা প্রথমে যে কাজটি করব, ইনার লিমিটটাকে আগে কাজে লাগাবো। ভিতরের লিমিট y এর মান 0 বসাবো, তারপরে আমরা x এর মান 0 বসাবো। তো চলো আমরা প্র্যাকটিস শুরু করি। লেফট হ্যান্ড সাইড লিমিট x tends to 0, y tends to 0, f xy equal to লিমিট x tends to 0, y tends to 0। আমরা তাহলে প্রথমে কি করলাম, f xy এর মান বসালাম। f xy এর মান কত, x minus y ডিভাইডেড বাই x প্লাস y, তোমার ফাংশনে দেওয়া আছে। এখন দেখো, আমরা যখন লিমিটে মান বসিয়ে দিই তখন আর লিমিট লিখি না। তাহলে এখানে যে কাজটি করেছি, y tends to 0 মান বসিয়েছি। এখানে y tends to 0 মান বসিয়েছি। তাহলে যেসব জায়গা y আছে ফাংশনে, y এর মান 0 বসিয়েছি। y এর মান 0, তাহলে y এর মান যদি 0 বসাই, তাহলে x minus 0 ডিভাইডেড বাই x প্লাস 0। এটিকে যদি আমরা একটু সরল করি, তাহলে লিমিট x tends to 0, x ডিভাইডেড বাই x। এখন x আর x এটি যদি তোমরা কাটাকাটি করো, তাহলে লেখা যায় 1। দুই একজনের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে মান বসাতে পারবো না। না, এখানে মান বসানো যাবে না। আমরা জানি 0/0 এটি হচ্ছে অনির্ণেয় আকার। কিছু কিছু অনির্ণেয় আকার আছে, যেমন ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/0, এগুলি হচ্ছে অনির্ণেয় আকার। এই অনির্ণেয় আকারে লিমিটের মান বসানো যায় না। অনির্ণেয় আকারকে কৌশলে নির্ণেয় আকার তৈরি করে নিয়ে তারপর মান বসাতে হয়। এখন ফাংশনে মান বসাতে পারি। যদিও এখানে আর কোথাও x নেই, তাহলে x এর মান বসানোর সুযোগ নেই। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডের মান কত পেলাম, 1। একটা নির্দিষ্ট মান পাওয়া গেছে। তাহলে একটা নির্দিষ্ট মান পাওয়া গেলে পরবর্তী ধাপে আমরা যেতে পারবো। আর যদি একটি নির্দিষ্ট মান না পাওয়া যায়, নির্দিষ্ট মান না পাওয়ার অর্থ হচ্ছে x এর মানে এই লিমিটিং ভ্যালুটা যদি মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি হয়, তাহলে আমরা সেটাকে বলি যে নির্দিষ্ট মান নয়। তাহলে আমরা এখন দেখব যে এই রাইট হ্যান্ড সাইড থেকে মান কত আসে। রাইট হ্যান্ড সাইড থেকে মান কত আসে, তাহলে এই পাশে যখন হিসাব করব, তখন আমরা করব কি, প্রথমে লিমিট x tends to 0, f of xy এর মান বসানোর পর x tends to 0 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো, আমার রাইট হ্যান্ড সাইড এটা, লিমিট y tends to 0, লিমিট x tends to 0, f xy। তাহলে প্রথমে যে কাজটি করছি, f xy এর মানটি বসিয়ে দিয়েছি। f xy এর মান x minus y ডিভাইডেড বাই x প্লাস y। এখন লিমিট x tends to 0, তাহলে আমার এই ফাংশনে যেসব জায়গায় x আছে, x এর পরিবর্তে আমরা কত বসাবো, 0। তাহলে 0 বসিয়েছি। তাহলে 0 minus y ডিভাইডেড বাই 0 প্লাস y, এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেহেতু মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস y ডিভাইডেড বাই y, এখানে যদি তোমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখো তাহলে আরো ভালো হয়। তাহলে লিমিট y tends to 0, y আর y কাটাকাটি করছি, -1। এখন আমাদের মান বসানোর সুযোগ আছে। তাহলে আমরা মান বসাবো। মান বসালে কত পেলাম, -1।
তাহলে লেফট হ্যান্ড সাইডে লিমিটিং ভ্যালু পেয়েছিলাম 1 আর রাইট হ্যান্ড সাইডে লিমিটিং ভ্যালু পেলাম -1। তাহলে আমরা বলতে পারি যে 1 আর -1 সমান নয়, 1 এবং -1 সমান নয়। যদি সমান না হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান নয়। যেহেতু দুইটার মান সমান নয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান নয়। তাহলে আমাদের প্রশ্নের প্রথম অংশের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অংশে আসবো। দ্বিতীয় অংশে জিজ্ঞেস করা হয়েছিল যে এর মান বিদ্যমান কিনা, মান বিদ্যমান কিনা। এখন যেহেতু লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f x y is not equal to লিমিট y টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 f x y। তোমরা দুই একজন একটু কথা বলছো, মিউট করে নিয়ে কথা বলো, কারণ অন্যদের ডিস্টার্ব হবে বা রেকর্ডিং এর একটু সমস্যা হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f x y is not equal to লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f x y। তাহলে এরা যেহেতু সমান না তাহলে এদের মানও বিদ্যমান নয়। অর্থাৎ আমরা প্রথম অংশ থেকেই এই ডিসিশনটা নিতে পারি, কারণ প্রশ্ন বলছিল যে ইয়া হতে দেখাও। তাহলে আমরা সেখান থেকে ডিসিশন নিলাম যে এই মানটা বিদ্যমান নয়। তাহলে একটু দেখি তোমাদের সবাই এটি বুঝতে পারছি কিনা আমরা। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে মিউট করে দিয়ে এই সেম প্রসিডিউর আরেকটি প্রবলেম করব। কোশ্চেন নাম্বার 2, যদি f(x(y) equal to x square minus y square হয় ডিভাইডেড বাই x square plus y square হয়, তবে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f(x(y) বিদ্যমান নয়। তাহলে বিদ্যমান নয়, এটিও আগেরটার মতন সহজ করেই করব। আমরা দুইটা লিমিটিং ভ্যালু বের করব, যদি দুইটা লিমিটিং ভ্যালু সেম হয় তাহলে মান বিদ্যমান বলবো, আর দুইটা যদি লিমিটিং ভ্যালু সেম না হয় তাহলে মান বিদ্যমান নয় বলবো। তাহলে আমরা দেখি এখন লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f x y সমান কত, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। অর্থাৎ এটি আগে f x y এর মান বসিয়েছি, এখন এসে এখানে লিমিট y টেন্ডস টু 0, তাহলে যে সব জায়গায় y আছে y এর পরিবর্তে 0 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার বাই x স্কয়ার। আমি আগেই বলেছি এখানে যদি কেউ মান বসাও তাহলে কিন্তু হবে না, তাহলে অনির্ণয় আকার হয়ে যাবে। x স্কয়ার আর x স্কয়ার কাটাকাটি করলে 1। এখন যদি মান বসাই তাহলে মান পাবো 1। অর্থাৎ আমরা প্রাথমিক অবস্থায় লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 এটির মান পেলাম 1। এখন আমরা লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f x y এর মান নির্ণয় করব। এগুলি অ্যানাদার মেথডেও করা যায়। আমি এর পরবর্তী যে প্রবলেমগুলি সব অন্য মেথডে চলে যাব। লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f x y নির্ণয় করব। তাহলে আমাদের ফাংশনে f x y এর মান বসিয়েছি। এখন প্রথম কাজ হচ্ছে ইনারে আছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমরা ইনারে লিমিট x টেন্ডস টু 0 যদি মান বসিয়ে দিই 0 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 0 প্লাস y স্কয়ার। এটিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে মাইনাস y স্কয়ার বাই y স্কয়ার, এটিকে আবার কাটাকাটি করলে আমরা লিখতে পারি -1। এখন লিমিট বসানোর কোনো স্কোপ নেই, y এর মান 0 যদি বসিয়ে দিই তাহলে আমরা মান পাই -1। তাহলে আমরা আগে দেখলাম যে যেটা বের করলাম তার জন্য মান পেলাম 1, আর এখন মান পেলাম -1। আসলে দুইটাই মান সমান হলে আমরা বলতে পারতাম যে মান বিদ্যমান। তাহলে এখান থেকে আমরা এখন যে কাজটি করতে পারি, যে ডিসিশনটা আমাদের, যে সুতরাং লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f x y is not equal to limit y tends to 0 limit x tends to 0 f x y। অতএব লিমিট x tends to 0 y tends to 0 f of x y বিদ্যমান নয়, দেখানো হলো। তাহলে তোমরা, আমার মনে হয় এটি আরো সহজ লাগছে,
কারণ একটু সহজ প্রবলেম। जी सर। আচ্ছা, তাহলে আমরা মিউট করে দিয়ে অন্য প্রবলেমে যাব। দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y বাই y টু দি পাওয়ার 4 বিদ্যমান নয়। এখন দেখো এখান থেকে যদি আমরা মান বের করতে যাই, এটা তুমি যেভাবেই করো আগেরটার মতন যদি করো, তাহলে x এর মান বসাইলেও 0 আসে লবে, y এর মান বসাইলেও 0 আসে। কিন্তু আমরা এটিকে যদি একটু কৌশলের প্রয়োগ করি, যে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 xy স্কয়ার x স্কয়ার প্লাস y4, আমরা এখানে আমরা সুবিধাজনকভাবে ধরতে পারি। সুবিধাজনকভাবে এমনভাবে ধরবো যাতে লব আর হর থেকে কাটাকাটি হয়ে যে কোনো এক ধরনের চলক থাকে, হয় x থাকে অথবা y থাকে। এটিতে আমরা x ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার যদি ধরি, একটু খেয়াল করো এখানে যদি এম ওয়াই স্কোয়ার লিখি, তাহলে এম ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এম ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে যদি এম ওয়াই স্কোয়ার বসাই তাহলে পাওয়ার আসে এম ওয়াই টু দি পাওয়ার 4, এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 কমন নিয়ে কাটাকাটি করা যাবে। এখন আবার ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এভাবে ধরলে তখন আবার চলক কাটাকাটি হয় না। তাহলে চলককে রিমুভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব হয় এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার অথবা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এম এক্স কিউব, তোমরা তোমাদের ইচ্ছা মতন ধরতে পারো। তবে তোমার মূল টার্গেট থাকবে যে এক চলকে পরিণত করা। এখানে দুই চলক আছে, তো কাটাকাটি করার পর এক চলকে যেন পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা লিমিট একটু চেঞ্জ করে নিতে পারি। যদি এক্স জিরোর দিকে যাই, তাহলে এম ওয়াই স্কোয়ার জিরোর দিকে যাবে, তাহলে এম ওয়াই স্কোয়ার যদি জিরোর দিকে যাই ওয়াই স্কোয়ার জিরোর দিকে যাবে, তার মানে কি ওয়াই যাবে জিরোর দিকে। এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা যদি এক্স জিরোর দিকে যাই তাহলে ওয়াই জিরোর দিকে যাবে। তাহলে এখন আমরা ডিসিশন চেঞ্জ করে এখান থেকে লিমিট ওয়াই টেন্ডস টু 0 লিখলাম, মানে এক্সটাকে কনভার্ট করে দিলাম এম ওয়াই স্কোয়ারে। তাহলে এখানে এক্স এর পরিবর্তে এম ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে এম ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এখন যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে লবে হয় এম ওয়াই টু দি পাওয়ার 4, হরে হয় এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখো এই জায়গার হর থেকে যদি ওয়াই টু দি পাওয়ার 4 কমন নিই, তাহলে আমাদের চলক ওয়াই টু দি পাওয়ার 4 কমন নিলাম হর থেকে, এই ওয়াই টু দি পাওয়ার 4 আর এই ওয়াই টু দি পাওয়ার 4 কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে আমাদের মান কত আসে, এম বাই এম স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে কোথাও ওয়াই নেই, তাহলে আমরা লিমিটিং ভ্যালু যদি এখন বসিয়ে দিই তাহলে এটা পাই এম ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 1। কিন্তু এখানে এম এর মান তুমি তোমার ইচ্ছা মতন বসালে একবার এক এক ধরনের মান দেখাবে। তাহলে এখানে কি আছে, যা এম এর মানের উপর নির্ভরশীল, তাহলে এই মানটা আমরা বলতে পারি যে এম এর মানের উপর নির্ভরশীল। অর্থাৎ এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য যার মান ভিন্ন ভিন্ন, তাহলে যার মান যদি ভিন্ন ভিন্ন হয় বা ভিন্ন হয়, তাহলে আমরা ডিসিশন কি লিমিট এক্স টেন্ডস টু 0 ওয়াই টেন্ডস টু 0 এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই 4 এর মান বিদ্যমান নয়। এখন কখন মান বিদ্যমান থাকবে, যদি লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম হয়ে যেত তাহলে, আর অথবা সেটা হচ্ছে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে। আর মান বিদ্যমান হচ্ছে একটা নির্দিষ্ট মান পেতে হবে, একটি নির্দিষ্ট মান পেতে হবে। তাহলে এটি দেখানো হলো, বুঝতে পেরেছি কিনা? जी सर বুঝছি স্যার। আগের ম্যাথগুলো পাওয়া যাবে? দিব, সবগুলোই তোমাদেরকে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় যে এর পরের যে প্রবলেম আছে সেই পরের প্রবলেমটাতে যেতে চাই। প্রমাণ করো যে লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0 2x স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4
প্লাস ওয়াই স্কোয়ার এর সীমা বিদ্যমান নয়। তাহলে আমরা এটিও একইভাবে করতে পারি। দেওয়া আছে xy টেন্ডস টু 0 0 2x স্কোয়ার y x4 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা রিমুভ করতে চাই চলক, তাহলে y ইকুয়াল টু mx স্কোয়ার ধরলে x টু দি পাওয়ার 4 রিমুভ হয়ে যাবে। দেখো তাহলে এখানে ধরবো y ইকুয়াল টু mx স্কোয়ার। অর্থাৎ তোমাদের প্র্যাকটিস করে এই অংশটুকু আয়ত্তে নিতে হবে যে কোথায় কি ধরবো। টার্গেট হচ্ছে চলক দুই চলককে এক চলকে পরিণত করা। এর জন্য আমাদের যে সরলরেখা বা যে বক্ররেখা ধরলে হয় আমরা সেভাবে এটিকে ধরবো। তাহলে এখান থেকে যদি লিমিট চেঞ্জ করে নিই যে y যদি 0 এর দিকে যায়, y যদি 0 এর দিকে যায় তাহলে mx স্কোয়ার 0 এর দিকে যাবে। তাহলে কি x স্কোয়ার 0 এর দিকে যাবে, তার অর্থ কি x 0 এর দিকে যাবে। তাহলে এখন চেঞ্জ করে নিলাম লিমিট x টেন্ডস টু 0। তাহলে যে সব জায়গায় y আছে y এর পরিবর্তে mx স্কোয়ার বসিয়েছি, y এর পরিবর্তে mx স্কোয়ার বসিয়েছি। বসানোর পর আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে 2mx টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস m স্কোয়ার x টু দি পাওয়ার 4। তাহলে এখানেও হর থেকে x টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায়। তোমাদের দুই একজনের কাছ থেকে সাউন্ড আসছে, তোমরা একটু মিউট করে নাও। তাহলে এখান থেকে হর থেকে x টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, তাহলে x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 কাটাকাটি যায়, তাহলে থাকে কত টুয়াইস m ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার। তাহলে এখানে কোথাও x নেই, তাহলে আর x এর মান বসানোর সুযোগ নেই। তাহলে এটার আমরা লিখতে পারি যে টুয়াইস m ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার। এটিও যদি একইভাবে লিখি তাহলে বলতে পারি যে যা m এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ m এর ভিন্ন ভিন্ন মান এর জন্য যার মান ভিন্ন। তাহলে এখানকার ডিসিশন কি দাঁড়ালো আমার, যে সুতরাং xy লিমিট xy টেন্ডস টু 0 0 2x স্কোয়ার y ডিভাইডেড বাই x4 প্লাস y স্কোয়ারের সীমা বিদ্যমান নয়। তাহলে এটিও সহজ, তাহলে আমাদের প্রমাণ করা হলো। বুঝতে পারছি কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এরপর নেক্সট প্রবলেমে যাব। দু একজন কথা বলতেছো, মিউট করে নিয়ে কথা বলো, মিউট নন মিউট অবস্থায় কথা বলো না। দুই চলকের ফাংশনের অবিচ্ছিন্নতা। তাহলে আমরা একটু অবিচ্ছিন্নতা কি সেটা একটু দেখে আসি। যে দুই চলকের একটি ফাংশন কোনো বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু, লিমিটিং মান এবং ফাংশনাল মান সমান হয়। আমরা ফার্স্ট ইয়ারে এটি করে আসছিলাম যে অবিচ্ছিন্নতার সংজ্ঞা ছিল কি x ইকুয়াল টু a বিন্দুতে সংজ্ঞায়িত ডান সীমা আর বাম সীমা বিদ্যমান আর ফাইনালি তারা আবার সমান, তিনটা কন্ডিশন ফুলফিল করা লাগতো। এখানে xy চলকের ফাংশনাল ভ্যালু এবং এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু দুইটা মান যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন। এইটাকে বলা হয় লিমিটিং ভ্যালু, যেখান থেকে লিমিট দিয়ে মান নির্ণয় করব। আর এইটিকে বলা হয় ফাংশনাল ভ্যালু, ফাংশনে সরাসরি x চলকের পরিবর্তে a b বসিয়ে ক্যালকুলেশন করব। যদি এই দুইটা মান সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটা অবিচ্ছিন্ন। কোশ্চেন 5, দেখাও যে নিচের ফাংশনটি xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে বিচ্ছিন্ন। আমি এখানে কিছু কৌশলের আশ্রয় নিয়েছি। এখানে xy ফাংশনটা আছে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। যখন xy ইজ নট ইকুয়াল টু 0 0, যখন xy ইকুয়াল টু 0 0 তখন ফাংশনাল ভ্যালু 0। তাহলে দেখো আমরা যে কাজটি করেছি দেওয়া আছে, তাহলে আমাদের প্রশ্নে যা আছে এটিকে লিখলাম যে দেওয়া আছে। মনে করি y ইকুয়াল টু mx, এটিকেও টার্গেট করেছি যে চলক এক চলকে পরিণত করতে, দুই চলক আছে দুই চলককে এক চলকে পরিণত করতে। তাহলে এখানে y টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হবে।
আমি একটু আবারও, আচ্ছা আমি মিউট করে নিয়ে কথা বলো প্লিজ। y ইকুয়াল টু mx, তাহলে y টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হবে। ভিভো দিয়ে যার মোবাইলটা, তার মোবাইলটার থেকে কথা আসতেছিল। তাহলে এখানে আমরা কি করলাম, y ইকুয়াল টু mx, তাহলে y ইকুয়াল টু mx যদি হয় তাহলে y টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হবে, y যদি 0 এর দিকে যায় x 0 এর দিকে যাবে। এখন তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমরা যেহেতু y ইকুয়াল টু mx ধরছি, তাহলে আমরা এই ফাংশনে মান বসাবো এটার ক্ষেত্রে। তাহলে কত আসতেছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে যেসব জায়গায় y আছে y এর পরিবর্তে mx বসিয়েছি, y এর পরিবর্তে mx বসিয়ে ক্যালকুলেশন করেছি। তাহলে এটিকে আমরা লিখতে পারি, লব থেকে x স্কয়ার কমন নিয়েছি, হর থেকে x স্কয়ার কমন নিয়েছি, তাহলে লিখতে পারি 1 মাইনাস m স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার। তাহলে এখানে কোথাও x নেই, তাহলে আমরা x এর মান যদি এখানে বসানোর সুযোগ পাচ্ছি না, তাহলে এর মান পাচ্ছে 1 মাইনাস m স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার। তাহলে যা m এর মানের উপর নির্ভরশীল, যদি m এর মানের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ m এর মান ভিন্ন ভিন্ন মানের জন্য এর মানও হবে ভিন্ন, এক এক ধরনের মান আসবে। তাহলে যেহেতু মান ভিন্ন আসবে, তাহলে আর এর ফাংশনের সীমা বিদ্যমান নয়। আমরা নেক্সট প্রবলেমে আসবো। তাহলে যেহেতু সীমা বিদ্যমান নয়, তাহলে প্রদত্ত ফাংশনটি xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে বিচ্ছিন্ন। যদি সীমা বিদ্যমান থাকতো এবং একই সাথে যদি লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু দুটা যদি সমান হতো, তাহলে আমরা বলতাম অবিচ্ছিন্ন। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকছে, দু একটি অবিচ্ছিন্ন প্রবলেম করা প্রয়োজন। আচ্ছা একটু দেখি বুঝতে পেরেছি কিনা। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই ভিভো 1906 তুমি মিউট করো না, হয় মিউট করা শিখতে হবে তোমাকে। এখন আমি সবাইকে মিউট অল করে দিয়ে আমি আবার ক্লাসে ফিরবো। দেখাও যে নিচের ফাংশনটি xy ইকুয়াল টু 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে আমরা এই অবিচ্ছিন্নতার একটি প্রবলেম এখন শুরু করব। এই ক্ষেত্রে আমরা কি করব, এটি সহজ কৌশল। যদি অবিচ্ছিন্নতা থাকে তাহলে কোঅর্ডিনেট চেঞ্জ করে দিব। আমরা এখানে আছে কার্টেসীয় প্লেনে, আমরা চলে যাব পোলার কোঅর্ডিনেটে। পোলার কোঅর্ডিনেট হচ্ছে x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, অর্থাৎ xy প্লেনটাকে r আর থিটা প্লেনে নিয়ে যাব। তাহলে যদি কোনো চলক এই টাইপের প্রবলেমে অবিচ্ছিন্ন নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, কোঅর্ডিনেট চেঞ্জ করে দিব, তাহলে সবচেয়ে সহজে হয়। তোমাদের প্রচলিত বইগুলোতে কিন্তু অন্যভাবে করা আছে, ইনইকুয়ালিটি ব্যবহার করে করা আছে। এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা কি করব, মনে করি x ইকুয়াল টু r cos থিটা এবং y ইকুয়াল টু r sin থিটা। এখনো কথা বলছো? তাহলে আমরা এখানে x ইকুয়াল টু r cos থিটা এবং y ইকুয়াল টু r sin থিটা, তাহলে এখান থেকে আমরা এই মানগুলো নির্ণয় করার চেষ্টা করব। x স্কয়ার প্লাস y স্কয়ার বা x কিউব প্লাস y কিউব, আমি এখানে x স্কয়ার প্লাস y স্কয়ারটাই নির্ণয় করার চেষ্টা করেছি। তাহলে x স্কয়ার সমান কত, r স্কয়ার cos স্কয়ার থিটা এবং y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে একটা রিলেশন তৈরি করা যায়, যদি x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা আমাকে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, r স্কয়ার কমন নিলে থাকে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা।
তাহলে এখান থেকে আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। তাহলে এটি পেলাম কত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখান থেকে xy যদি 0 0 এর দিকে xy যদি 0 0 এর দিকে যায় তাহলে r ও যাবে 0 0 এর দিকে, r ও যাবে 0 0 r যাবে 0 এর দিকে। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। আমি যাদের মিউট মানে মাইক খোলা আছে তাদেরকে আমি রিমুভ করে দিতে বাধ্য হচ্ছি, কারণ তোমরা নন স্টপ কথা বলছো। এটি অনার্সের স্টুডেন্টের কাছ থেকে কখনোই আশা করি না। আমরা এখন তাহলে এটি প্রবলেম বুঝতে পেরেছি। এখন সবাইকে আমরা মিউট করে দিয়ে পরবর্তী প্রবলেমে যাব। আমি ভিভোকে বাধ্য হয়েছি রিমুভ করে দিতে। এছাড়া আরো কে আছে? তাহলে এখান থেকে আমরা মানগুলো বসালাম। x কিউব তাহলে r কিউব cos কিউব থিটা, r কিউব cos কিউব থিটা প্লাস r কিউব sin কিউব থিটা ডিভাইডেড বাই r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এখন লব থেকে কত কমন যায়? r কিউব কমন যায়, তাহলে r কিউব কমন নিলাম। হর থেকে কত কমন যায়? r স্কয়ার কমন যায়, r স্কয়ার কমন নিলাম। তাহলে এই r কিউব আর r স্কয়ার যদি কাটাকাটি করি তাহলে লিখতে পারি r, লবে লিখতে পারি cos কিউব থিটা প্লাস sin কিউব থিটা, আর হরে যে কাজটি করেছি না করলেও চলতো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটির মান বসিয়েছি 1। এখন আমরা যে কাজটি করব, আমাদের লিমিটিং ভ্যালু বসানোর সুযোগ আছে, তাহলে আমরা লিমিটিং ভ্যালু বসাবো। তাহলে r এর মান যদি 0 বসাই, r এর মান 0 বসিয়ে দিলে তাহলে 0 ইনটু cos কিউব থিটা প্লাস sin কিউব থিটা। তা আমরা 0 এর সাথে যদি গুণ করি তাহলে কোনো কিছু ফলাফল দেয় 0, তাহলে এটি একটি নির্দিষ্ট মান পেলাম 0। আবার তোমাকে যে প্রশ্ন সরবরাহ করা ছিল সেই প্রশ্নেও বলা হয়েছিল যে 0 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু 0, তাহলে আমরা দুইটা ভ্যালু সেম পেলাম। প্রশ্নে দেওয়া ছিল f0 0 0, তোমাদের যে কন্ডিশন দেওয়া ছিল সেকেন্ড কন্ডিশনটাতে এরকম ছিল। তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারলাম যে সুতরাং প্রদত্ত ফাংশনটি xy 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, xy 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। যেহেতু ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম, তাহলে আমাদের ডিসিশন হচ্ছে এরা অবিচ্ছিন্ন। তাহলে আমরা দেখি একটু তোমাদের বুঝতে পারছো কিনা। তোমরা আনমিউট করে নিয়ে কথা বলতে পারো এখন, বুঝতে পারছি কিনা। আচ্ছা বুঝছি, কিন্তু স্যার এই মেথড ছাড়া অন্য মেথডে করা যায় না? হ্যাঁ, অন্য মেথডে করা যায়। আমার কাছে এটি সহজ লাগে, আমি এই জন্য এটি প্রয়োগ করি। যে অবিচ্ছিন্ন বললে সব অঙ্কের ক্ষেত্রেই x r cos থিটা y r sin থিটা এই প্রক্রিয়ায় যদি যেতে পারি তাহলে সহজ হয়ে যায়। তো তোমরা একটু কৌশলের প্রয়োগ করলেই পারো। আচ্ছা, এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। তো তার আগে আমি সবাইকে আবার মিউট করে দিই। দেখাও যে নিচের ফাংশনটি xy 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে ফাংশনটা দেয়া থাকবে পরীক্ষা হলে। ফাংশনটা আমাদের দেয়া আছে fxy xy ডিভাইডেড বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার যখন xy নট ইকুয়াল টু 0 0 আর 0 যখন xy 0 0। তাহলে এটি তোমার প্রশ্নে সরবরাহ করা থাকবে। তাহলে আমরা এখন যেহেতু অবিচ্ছিন্ন প্রমাণ করতে বলছে, তাহলে এটিকে আমরা আগের ফর্মে যদি নিয়ে যাই তাহলেই করতে পারবো। দেয়া আছে fxy যে ফাংশন, সেই ফাংশনটিকে লিখলাম xy ডিভাইডেড বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার যখন xy ইজ নট ইকুয়াল টু 0 0
0 যখন xy ইকুয়াল টু 0 0। তাহলে এটির ক্ষেত্রেও আমরা x সমান কত ধরবো, x সমান ধরবো r cos থিটা এবং y সমান কত ধরবো r sin থিটা। তাহলে এখান থেকে একটা রিলেশন বের করার চেষ্টা করব। মোট কথা এক চলকে নিব, একাধিক চলককে এক চলকে কনভার্ট করব। তাহলে x স্কয়ার সমান আমরা কত লিখতে পারি, r স্কয়ার cos স্কয়ার থিটা এবং y স্কয়ার সমান লিখতে পারি r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। মূলত r স্কয়ার cos স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার থিটা, এর থেকে আমি একবারে r স্কয়ার কমন নিয়েছি। যদি r স্কয়ার কমন নিই তাহলে থাকে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আবার আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এই মান জানি 1, তাহলে r স্কয়ার ইন্টু 1 r স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান পেলাম r স্কয়ার। এখান থেকে আমি এটুকু আবার নির্ণয় করে রাখছি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত। তুমি ইচ্ছা করলে এটুকু এখন না নির্ণয় করলেও পারতে। তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটির মান হচ্ছে রুট ওভার আর স্কয়ার, তার মানে আর। তাহলে আমরা এখন এই জায়গা থেকে লিমিট চেঞ্জ করার কৌশল নিব, যে এক্স ওয়াই টেন্স টু যদি 0 0 হয় তাহলে আর কোন দিকে যাবে। দেখো যখন এক্স ওয়াই টেন্স টু 0 0, তার মানে কি এক্স এর মান 0 ওয়াই এর মান 0, তখন আর কোথায় যাবে। তাহলে এক্স এর মান যদি 0 হয়, এখানে যদি আমরা বসাই এক্স এর মান 0 ওয়াই এর মান 0, তাহলে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার 0, 0 রে রুট করলে 0, তাহলে আর সমান 0 পাই। তাহলে এক্স ওয়াই টেন্স টু 0 0, তখন আর টেন্স টু 0 হবে। এটুকু বুঝছি কিনা আমি একটু জিজ্ঞেস করে আসি, এই ক্যালকুলেশনটুকু বুঝছি কিনা নাই জি বলছেন? স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা যারা আছো তারা সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার। পূজা বুঝতে পারছি? আচ্ছা, বাকিদের তো রাকিব বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে মিউট করে দিয়ে বাকি অংশটুকুতে যাই। তাহলে লিমিট r টেন্স টু 0 r cos থিটা ইনটু r sin থিটা। তাহলে আমরা এখান থেকে আমাদের লবে কত ছিল x y, তাহলে x এর পরিবর্তে r cos থিটা, y এর পরিবর্তে r sin থিটা, আর হরে কত ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে একবারে মান বসিয়ে দিয়েছি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর। কেউ যদি মনে করো যে আমি ওই রিলেশনটা আগে নির্ণয় করব না, তাহলে এখানে রুট ওভার আর স্কয়ার লিখে পরে আর লিখতে পারবে। এখন ক্যালকুলেশন দেখো, এই আর আর এই আর একটা কাটাকাটি করছি, যদি কাটাকাটি করি তাহলে আমার থাকে কত, লিমিট r টেন্স টু 0 আর sin থিটা cos থিটা। তাহলে এখানে আমার মান বসানোর সুযোগ আছে। এখন তাহলে আমরা কি করব, মান বসাবো। তাহলে এখানে যে যখন মান বসাবো তখন তো আর লিমিট লিখবো না, তাহলে 0 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তোমরা ইচ্ছা করলে এটাকে একটা ব্র্যাকেটে লিখতে পারো, যে সাইন থিটা কস থিটাকে একটা ব্র্যাকেটে রাখতে পারো। তাহলে এর ফলাফল কত আসলো, 0। তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পেলাম 0। তাহলে প্রথম কথা হচ্ছে সীমা বিদ্যমান থাকলো। এখন দেখব আমাদের ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম কিনা। আমাদের প্রশ্নে যে সরবরাহ করা ছিল ফাংশনাল ভ্যালু, যখন এক্স ওয়াই টেন্স টু 0 0 তখন মান 0। তাহলে আমরা এখন এই জায়গা থেকে বলতে পারি যে f 0 0 ইকুয়াল টু 0 0 প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখান থেকে ডিসিশনটা হচ্ছে এরকম, সুতরাং প্রদত্ত ফাংশনটি x, y বিন্দুতে অর্থাৎ 0 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। আমার মনে হয় তোমাদের বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে এটি, আর পরীক্ষায়ও আসে, অতএব তোমরা এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবে।
আচ্ছা, এখন তোমাদের একটু ওপিনিয়ন নিয়ে আবার। আজকের টোটাল লেকচারটা আমার কাছে মনে হয়েছে সহজ, জি স্যার। ক্যালকুলাস 2 এর। জি স্যার। পরবর্তীতেও সহজ লাগবে। আর এটি তো তোমাদের অনেকটা ক্লাসের মতনই বলবো, বোর্ডে হুবহু তোমরা মোবাইলের স্ক্রিনে বা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতেছে স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছ। অবশ্য আমি তোমাদের লেখার সুযোগ দিই নাই, লেখার সুযোগ হয় জাতীয় বিশ্ববিদ্যালয় করে দিবে, নয় আমি করে দিব পরবর্তীতে। অর্থাৎ এটি জি, টেনশন করার কিছু নেই, তোমরা বোঝার চেষ্টা করবে বুঝতে পারো কিনা। জি স্যার। তাহলে আমরা আবার মিউট করে দিয়ে পরবর্তী আসলে সেশনটা টাইমটা প্রায় শেষ হয়ে আসছে, তাহলে আমরা শেষ করব। আর সবাই আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লেকচারেও তোমরা থাকবে, আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ দিয়ে অনলাইন ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি, আর আমি মিটিং এন্ড করে দিচ্ছি। পরবর্তী ক্লাস লেকচারে তোমরা যুক্ত থেকো। Thank you.